শীতের এই পরন্ত বিকাল বেলায় সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা শাহজাদপুরে গাড়াদহ স্কুল মাঠে গাড়াদহ ফুটবল ক্লাব আয়োজিত অত্র এলাকার কৃষি সরকার ডক্টর মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে প্রথম রাউন্ডের শেষ খেলা। আপনাদের নামের তালিকাটা একটু আর জানিয়ে রাখছি, যতক্ষণ আজকে ওএমসি দিনাজপুরের যে গোলকিপার এর নাম হচ্ছে শাকিনুর রহমান সম্রাট, ঢাকা বাসাবো ক্লাবে নিয়মিত খেলেন। বিশেষ করে সম্রাটের কিছু রেকর্ড আপনাদেরকে বলে রাখি। রংপুর ডিসি কাপে যারা খেলা দেখেছেন, রংপুর সদরের পক্ষে রংপুর সদরের বিপক্ষে গঙ্গাচড়ার পক্ষে চমৎকার একটি জয় নিয়ে রংপুর ডিসি কাপের চ্যাম্পিয়ন সেই গঙ্গাচড়ার সেই গোলকিপারের দায়িত্ব পালন করেছে শাকিনুর রহমান সম্রাট। পক্ষান্তরে আজকে দলে রয়েছে বগুড়া জেলা দলের স্ট্রাইকার রানু মন্ডল, রয়েছে সুমনের মতো মাঝমাঠের প্লে মেকার এবং ওয়াসিমের মতো সেই পুরাতন খেলোয়াড় রয়েছে আজকে যথারীতি দিনাজপুরের পক্ষে। একদিকে লড়াই হবে দিনাজপুরের কাটারি হোক চাল খাওয়া মানুষ, অপরদিকে রাজশাহী পদ্মার পরে সেই আমির জেলা রাজশাহী আসছে দিনাজপুরের মুখোমুখি তারা। Just wait and see, countdown clock start now of the first half. Under the Khata whistle, chief referee Qadar Abdul Hakim, assistant referee Sarkar and Mehdi Hasan Ranga. প্রচুর সংখ্যক দর্শক সমাগম ইতিমধ্যেই গাড়াদহ এই ফুটবল খেলার মাঠে এবং পক্ষান্তরে কিশোর ফুটবল একাডেমি, যাদেরকে আপনারা সবাই চেনেন। ঢাকা মাঠে সে তারকা খেলার এককালে তুখোর ফুটবলার ছিলেন মামুনুল ইসলাম, যে একেবারে রাজশাহী পদ্মার পার ঘেঁষা এই একাডেমিতে প্রায় 300 থেকে 350 খেলোয়াড় প্রতিদিন প্র্যাকটিস করে এবং ঢাকা প্রিমিয়ার লিগ বলেন, ঢাকা বিপিএল বলেন, অনেকগুলি ক্লাবে প্রায় 30 থেকে 35 জন খেলোয়াড় এই রাজশাহী কিশোর একাডেমির খেলোয়াড় রয়েছে। আজকে মাস্টার মাইন্ড একটি সংগঠক মামুন ইসলাম জেডের প্রতি শুভকামনা, যা নিজ হাতে গড়া সেই রাজশাহী থেকে আনছেন এক ঝাঁক উদীয়মান সিরাজগঞ্জ। তারা শপথ পর্বটা সেরে নিচ্ছেন। মঞ্চে অসংখ্য গুণী মানুষ আসন অলঙ্কৃত করেছেন। বিশেষ করে আব্দুল জব্বার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়, যিনি এই অঞ্চলে একজন আলোকিত মানুষ, এবং আহ্বায়ক যিনি পারভেজ আক্তার, কালগাছি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক। এছাড়া ধন্যবাদ জানাই সেমুল ইসলাম লিটন, যিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, মুখলেসুর রহমান, পরিসংখ্যান অফিসার শাহজাদপুর সহ এই গাড়াদহের অসংখ্য গুণী মানুষ আজকে যারা মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাবো ডক্টর মতিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে। ইতিমধ্যে জাম্প্যাক দর্শক, জাম্প্যাক গ্যালারি আন্তজেলার খেলার ইতিমধ্যে আপনারা জানেন 3টা দল কিন্তু সেমিফাইনাল কনফার্ম করেছে। আজকে চতুর্থ দল হিসেবে কোন দল কোয়ালিফাই করবে সেমিফাইনাল, জাস্ট ওয়েট এন্ড সি। তাই আজকে এখানে খেলা দেখতে আসলাম। আজকে সিরাজগঞ্জের জন্য আবেগের জায়গায় ফুটবল। আপনারা জানেন বাফুফে কর্তৃক চ্যাম্পিয়নশিপের যে 64টা জেলার লড়াই, সেমিফাইনাল আগামী 12 তারিখ বাগেরহাটের বিপক্ষে লড়বে আপনাদের সিরাজগঞ্জ জেলা। এটা চারটিখানি কথা নয়, অনেকটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। 64টা জেলার মধ্যে 7টা জেলা ইতিমধ্যেই চলে গেছে। বাগেরহাট, সিরাজগঞ্জ, দিনাজপুর এবং চট্টগ্রাম তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে 12 তারিখ কমলাপুর স্টেডিয়াম ঢাকায়। শুভকামনা জানাই সিরাজগঞ্জ জেলা দলের জন্য। কাউন্টার ক্লাসটা শুরু হয়ে গেল ফার্স্ট হাফের খেলা। জার্সি নাম্বার 7 রয়েছে ছোটন, ব্যাটিং ব্যাট থেকে আবার ব্যাক পাস বালবেদার কিশোর ফুটবল একাডেমির খেলোয়াড় সুন্দর ভাষালে অবস্থায় বালবেদার এমসি দিনাজপুর মধ্যমাঠের প্লে মেকার সুমন হাতে করে বাড়িয়েছে ব্যবস্থায় জার্সি নাম্বার 11 রফি। দুর্দান্ত ফুটবল খেলে রফি
যিনি দিনাজপুর ঘোড়াঘাট থেকে ওষুধ প্রতিনিয়ত খেলেন বিভিন্ন ঘোড়াঘাটে আবার ওয়াসিম আব্দুল হাকিম যিনি রাজবাড়ি খেলা পরিচালনা করছেন, ফিজিক্যাল ইন্সট্রাক্টর রাজবান ডিগ্রি কলেজ, রয়েছেন মেহেদি হাসান রাঙ্গা এবং ইয়াহিয়া সরকার। রোসানাহি ভ্যাকসিন থেকে আরেকটা আক্রমণ রচনার প্রত্যয় বন্ধ করে লড়াই কি করবেন দেখতে পারলেন না। জার্সি নাম্বার 8 রিফাত কিছু ফুটবল একাডেমির খেলোয়াড়, জার্সি নাম্বার 3 রাজিম নিজেদের মেজাজের প্রধান বলবে যে জার্সি নাম্বার 5 আসমাউল থেকে বসে জার্সি নাম্বার 4 আওয়াল নিজেদের মেজাজের প্রধান মধ্যমাঠ থেকে ছোটন বেরিয়েছেন উদ্দেশ্য সদস্য খেলোয়াড় কি করবেন জার্সি নাম্বার 10 অবস্থায় জয়নাল কিন্তু সহকারী ব্যক্তি ইয়ে সরকারের পতাকা ওয়াসিম উপভোগ করছেন প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। আগামী 15 তারিখ শনিবার প্রথম সেমিফাইনালে লড়বে দুইটা দল। ইতিমধ্যে প্রথম সেমিফাইনালে বগুড়ার জেলার মুখোমুখি হবে সিরাজগঞ্জ জেলার যথারীতি সবুজ সংঘ ইয়াংস্টার। ইতিমধ্যে সবুজ আহমেদ মশা কামড়াইছে, মশা এবং দেখে নিচ্ছে তার দলটা কেমন করতে হবে। প্রথম সেমিফাইনালে নয় সবুজ সংঘ ইয়াংস্টার সিরাজগঞ্জ বনাম বগুড়া জেলায়। লম্বা লক্ষ্যের শট আক্রমণে কিশোর ফুটবল একাডেমি এটা কি কোবরেবা একেবারে 6 নম্বর জার্সি সাগর যে পাওয়ারফুল কিক করেছিল একেবারে যেন আত্মাটা কেটে উঠেছিল দিনাজপুরে। এবার সে ছোটন দেখে এবারে সাগর দেখতে পারলেন না কাউন্টার আক্রমণের চলে প্রত্যয় ওএমসি দিনাজপুর রানু উত্তরবঙ্গের এই গোল মেশিন রানু আজকে কি করবেন আক্রমণ কাউন্টার আক্রমণ জার্সি নাম্বার 11 রফিক সালাতুল আসরের আযান শেষে আবারও ফিরে আসলাম আপনাদের সাথে যথারীতি পশ্চিম প্রান্তে পিঙ্ক কালারের জার্সিতে ওএমসি ফুটবল একাডেমি দিনাজপুর, যার প্রতিপক্ষ রাজশাহী কিশোর ফুটবল একাডেমি। ছিঁড়েছে তো সেই জার্সি। আজকে যদিও রাজশাহী একাডেমির মূল অস্ত্র যেটা রাফায়েল টুডু, শান্ত টুডু, মাশরাফির মতো খেলোয়াড় যদি ঢাকা মাঠমুখী হয়েছে আজকে সবগুলো খেলোয়াড়। এখন সংকট চলছে যদিও বিপিএল এর খেলাটা ক্লাবে যোগ দিয়েছেন বলতে এই অবস্থায় ছেটন জার্সি নাম্বার 7 দেখতে পারল না অবস্থায় রাজীবকে দেখতে পাচ্ছি ক্যাপ্টেনের ভূমিকায়। আবার রানু গোলপাল্লা ঠিক হয়েছিল। রানু গত আসরে সিংড়া কলম মাঠে শেরপুর ফুটবল একাডেমির পক্ষেই রানু 2টা গোল করে সেরা খেলোয়াড়ের নির্বাচিত হয়েছিল। যদিও প্রত্যেক ম্যাচে গোল থাকে রানু মন্ডলের। বগুড়া জেলা দলের রানিং খেলোয়াড়
দুইটা দলই চমৎকার খেলোয়াড় নিয়ে আসছে তারা। বল দখল নয়, ব্যবসায় কিশোর ফুটবল একাডেমি রাজিন দলীয় ক্যাপ্টেন বেড়েছেন জার্সি নাম্বার 5 ব্যবসায় আসপাউল রাইটিং ব্যাক থেকে আবার আক্রমণ রাজশাহী কিশোর ফুটবল একাডেমি আবার জিতু নিজেদের বাজার প্রধান জিতু দেখে দিচ্ছেন কাকে দেবেন অবস্থায় বলটা নিয়ন্ত্রণে আবার ছোটন ছোটন দেখে দিচ্ছেন কাকে দেবেন ছোটন। এই কিশোর ফুটবল একাডেমি প্রত্যেক দিন এদের এটা রুটিন মাফিক টেকনাফ থেকে তেঁতুলে রূপসা থেকে পাটুরিয়া আগামী 12 তারিখ আটটাই মাঠে খেলা এই কিশোর ফুটবল একাডেমি। আবার আক্রমণ আবার রফিক করামার কি বেড়ে গেছে অবস্থা আসমাউল ডানা বুড়ে ভ্যান গেলে গেল মুরব্বী সাবধান একেবারে আউট অফ কন্ট্রোলে ছিল খেলোয়াড় অবস্থা করে ছোটন ছোটন দলের ক্যাপ্টেন জার্সি নাম্বার 3 লেফটিং ব্যাক থেকে ওয়ান সেকেন্ড আবার বল পেতে জিতু মধ্যমাঠের প্লে মেকার জিতু ইফাত জার্সি নাম্বার 8 অবস্থা করে জার্সি নাম্বার 3 রাজিন বাড়িয়েছেন আবার ছিল জার্সি নাম্বার 10 জয়নাল জয়নাল কি করবেন জয়নাল ক্রস হতে পারে আবার জিতু দলের ক্যাপ্টেন উঠে এসেছেন আক্রমণে রক্ষণ ভাগে ক্রস হয়েছিল কিন্তু জার্সি নাম্বার 9 বসে সবুজ কি করবেন রাখতে পারলেন না দেশি মানা থেকে জার্সি নাম্বার 2 নিয়ামুল কাউন্টারে যা প্রত্যয় অবস্থায় ওএমসি ফুটবল একাডেমি দিনাজপুর আবার বাড়িয়েছেন ওয়াসিম ওয়াসিম থেকে আবার নিয়ামুল নিয়ামুল রাইট ব্যাক পজিশন থেকে মধ্যবাদ ইনচার্জ চেঞ্জ অবস্থায় বল পেতে জার্সি নাম্বার 5 সুব্রত সুব্রত চমৎকার ফুটবল খেলে অবস্থায় ফুটবলার কি কাছে পারে রফিক করতে এটি দে রে প্রচুর সংখ্যক দর্শক সমাগম আজকে এই কানাডা ফুটবল ক্লাবের আয়োজনে চমৎকার একটি আয়োজন আন্তঃজেলার খেলা আজকে আলিমকে অনুপস্থিত দেখা যাচ্ছে যদিও মূল অস্ত্র যেটা কিশোর ফুটবল একাডেমি আক্রমণের সবচেয়ে ক্ষেপণাস্ত্র এই আলিম আজকে মিসিং রয়েছে আবার সেই বলবে ওয়াসিম থেকে জার্সি নাম্বার 10 কি করবেন কিন্তু গোলকিপার রাফিল প্রথমার্ধের খেলা চলমান এখন পর্যন্ত কোন দল স্কোর করতে পারেনি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়ে একটু রাস্তাটা ক্লিয়ার করবেন আপনাদের দর্শকদের জ্ঞাতার্থে জানাচ্ছে একটু যারা ভ্যান গাড়ির উপরে চড়ে বসেছেন কিংবা বিভিন্ন যানবাহন রেখেছেন এটা সরু রাস্তা যানবাহন রাস্তাটা ক্লিয়ার করবেন। সিরাজগঞ্জ জেলাতে এত বড় বড় টুর্নামেন্ট হয় যা অন্যান্য জেলায় খুব কম দেখা যায় বিশেষ করে তার ধারাবাহিকতায় আজকে দেখেন এই শাহজাদপুর উপজেলাতে একটি আন্তঃজেলার খেলা ডক্টর রেমোটিন সিটি ফুটবল টুর্নামেন্ট আবার রানুমন্ডল রাখতে পারলে না এদের সীমানা থেকে কিশোর ফুটবল একাডেমি জিতু জিতু কি করবেন রাইট ব্যাক পজিশন থেকে ব্যাকজার প্রত্যয় বাড়িয়েছেন উদ্দেশ্য সাধিত খেলোয়াড় দেখেছেন নিজের কবজায় দ্য পাস জার্সি নাম্বার 4 অবস্থায় জিতু আবার রিপোর্ট ছোটন ছোটন থেকে রিপোর্ট তারপরে বল পেয়ে যায় যথার্থী রাজিন দলীয় ক্যাপ্টেন আজকে অবস্থায় আবার ছোটন বাড়িয়েছেন শুধু গত ম্যাচে যেভাবে আইয়ুব খান স্মৃতি সংসদের সাপোর্টার বেরিয়েছিল অল্পের জন্য তো সবুজ ভাই রক্ষা পেয়ে গেছে আজকে না জানি কোন দলের সাপোর্টার বাড়াবে আজকে কিশোর ফুটবল একাডেমির ওএমসি দর্শক অবস্থায় সুবিধাটা দেখে নিচ্ছে কারণ দর্শকদের ভূমিকাটা ব্যাপক খায়রুজ্জামান অনু খান আসেন আমাদের উল্লাপাড়া উপজেলার খেলার কল্যাণ সমিতির সম্মানিত উপদেষ্টা অসংখ্য ধন্যবাদ জানাই। আক্রমণ অবস্থায় আমাদের জার্সি নাম্বার সাগর নাম্বার 6 আবার বাগেতে রিফাত জার্সি নাম্বার 8 দেখেছেন নিজের কবজায় ঢুকে পড়ে প্রত্যয় আবার রিফাত ক্লিয়ার করলেন সুমন কাউন্টার প্রত্যয় ওয়াসিম বেড়েছে আবার রফিক কি করবেন একটা চা খাওয়ার সময় দেবে না মামা ফার্স্ট টাইম শুটিং করতে হবে আক্রমণ রিফাত বাড়িয়েছেন
কাউন্টার যৎপরতা, এই যে অ্যাটাক কাউন্টার অ্যাটাক, এই নাম ফুটবল। উত্তেজনা খেলা হচ্ছে ফুটবল। অবস্থা করে ওয়াসিম, ওয়াসিম থেকে সুমন, সুমন থেকে ব্যাকপাস, অবস্থা জার্সি নাম্বার 4 আওয়াল, আওয়াল থেকে বলবে জার্সি নাম্বার 5 সুব্রত, সুব্রত থেকে সুমন নাম্বার 9, আবার ওয়াসিম CR7, ওয়াসিম থেকে সুমন, দেখা যাচ্ছে কাকে এবারে রানু মন্ডল, গোল মেশিনের রানু মন্ডল, আবার বল পেয়ে সুমন, সুমন থেকে সুব্রত, বল দখলে লড়াই, লেফট ব্যাক পজিশন থেকে আবার ওয়াসিম, এই যেগুলো দাদান প্রধান, একদিকে দিনাজপুর, হ্যাঁ অপরদিকে দিনাজপুর, একদিকে রাজশাহী। আজকে কোন দলটা যাবে সেমিফাইনালে? বল দখলে লড়াই, লেফটিং ব্যাক থেকে আবার বল পেয়ে রানু, রানু থেকে আবার নিয়ে বল, আবার রানু মন্ডল, রানু মন্ডল দেখে নিচ্ছেন চাকা দেবে, আবার সুমন, দুর্বল কি হয়ে গেল। অসংখ্য ধন্যবাদ জানাই একজন জব্বার ভাইকে, যিনি সাবেক বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান ছিলেন। ধন্যবাদ জানাই সে সাথে সামিউল ইসলাম লিটন উপস্থিত রয়েছে আমাদের সাথে, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, এবং মোখলেসা রহমান পরিসংখ্যান অফিসার শাহজাদপুর, এবং তালগাছি আবু ইসাহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বল বসিয়েছেন শাকিনুর রহমান সম্রাট, ঢাকা বসাবো ক্লাবের এই খেলোয়াড়, উত্তরবঙ্গের বাস্তাকি বিভাগের শহর রংপুরের এই গোলকিপার সম্রাট আজকে বার পোস্টার লাগছেন ওএমসি দিনাজপুরে। অবস্থা CR7 ছোটন বাড়িয়েছেন আক্রমণে কিশোর ফুটবল একাডেমি, একাধিক খেলোয়াড় জটলা কাউন্টার পোস্টায়, অবস্থা সমান ভুল পাস হয়ে গেল, আবার সমান, সমান থেকে রান তোগাতে পেরেছেন রফিক, একেবারে কারাগার ফকুল তোলাতে ব্রেক করলেন, তালগাছিতে পড়ে গেলেন। হাইড্রোলিক ব্রেক নিয়েছিল কিন্তু কাম হলো না, এই রফিক আউট অফ কন্ট্রোলে গেল। অবস্থায় কিশোর ফুটবল একাডেমি বাড়িয়েছেন এতবারে রাজিন থেকে বড় ছোটন, কটে মারল বা, হ্যাঁ লক্ষ্যভ্রষ্ট কিক হয়ে গেল, যেহেতু একটু পাওয়ারফুল কিক করেছিল নিয়ার রেঞ্জ থেকে, নিয়ার দ্য ডি বক্স। আসলে দূর থেকে শুটিং করতে হবে, 9 সেটের খেলা, 1 টাচে ফুটবল খেলতে হবে। এবার আওয়াল থেকে বল পেতে সুব্রত বল দখলে লড়াই, অবস্থা আবার রিফাত থেকে ছোটন নিয়মিত খেলোয়াড় কিশোর ফুটবল একাডেমির, অবস্থায় আবার বল পেতে সুব্রত ক্লিয়ার করলেন ওয়াসিমকে দেখেন, বয়স প্রায় 40-এর ওই পারে, কিন্তু এখনো ফুটবল খেলছেন, দুর্দান্ত ফুটবল খেলেন দিনাজপুরের এই খেলোয়াড়। ব্যাক পজিশন থেকে আবার রিফাত প্রাপ্ত বদল করে বাড়িয়েছেন, বল পেতে সবুজ, জার্সি নাম্বার 9, অবস্থায় সবুজ দেখে নিচ্ছেন কাকে দেবেন, আবারও জিতু, রাজিন দলীয় ক্যাপ্টেন রিফাত সুন্দর ভাষালেন, অবস্থায় আবারও জয়নাল জার্সি নাম্বার 10, জয়নাল দেখতে পারলেন না। আগামী শনিবার 15 তারিখ জমবে খেলা এই মাঠে, জমকালের প্রথম সেমিফাইনাল বগুড়া বনাম সিরাজগঞ্জ। যেন রাশিয়ার পারমাণবিক ইউক্রেনের দিকে মারল, এতটা পাওয়ার ছিল, কিন্তু গোলকিপার সম্রাট এই অবস্থায় পাঞ্চ করে ক্লিয়ার করলেন সম্রাটের মতো, মুকুটহীন সম্রাট এই গোলকিপার। দেখা যাক কর্নার থেকে চান্স চেক করতে পারে কিনা। কর্নার একটু ক্লিয়ার করলেন আওয়াল, জার্সি নাম্বার 4 কি করবেন।